তুমি সুন্দর হও বা কালো, তোমার মানে তুমি সবার কাছেই ভালো। তো গতকালকে রাতে আমার ফেসবুক মেসেঞ্জারে হঠাৎ একটা ভয়েস মেসেজ আসে, আর এই ভয়েস মেসেজে কি বলা হয়েছে চলেন আমি আপনাদেরকে শোনাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত এই ধরনের যে ভয়েস এডিটিং ভিডিওগুলো কিভাবে মেকিং করা হয়। তা এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভয়েস এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। চাইলে আপনারা যদি না থাকে আপনার ফোনে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি খুব সুন্দর আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমরা একটু নর্মাল একটু ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা জাস্ট ততটুকু নিয়ে নেব। এক্সাম্পলের ক্ষেত্রে আমি এখান থেকে এই ভিডিওটাকে জাস্ট ইউজ করতেছি। ওকে, আমি আমার মতো করে ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাবো। তো রাইট সাইডে এক্সট্রা অংশটুকু আমরা ডিলিট করে দিই, ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তো আপনার যদি এই ভিডিওতে ভয়েস থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন বা আপনি আলাদা সাউন্ড অ্যাড করে নিতে পারেন। তো আমরা এটা ভলিউমটাকে 0 করে দেবো যেহেতু আমাদের এই ভিডিওটা প্রয়োজন নাই। এখন এখানে আমরা একটা ভয়েস রেকর্ড করবো যেটা আমরা এডিটিং করে আপনাদেরকে দেখাবো। তো ভয়েস রেকর্ডিং করার ক্ষেত্রে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব, তারপরে এখান থেকে রেকর্ডে ক্লিক করব। তো রেকর্ড আমরা যখন রেকর্ড করবো হয়তো আপনি সাউন্ডে নাও শুনতে পারেন। তো আমরা আমাদের মতো করে এখান থেকে যে আমরা ইউটিউব চ্যানেলে যখন ভিডিও স্টার্টিংয়ের ক্ষেত্রে আমরা একটা ইন্ট্রো দিয়ে থাকি ওইরকম একটা ইন্ট্রো আমরা এখানে জাস্ট আমরা ভয়েস দিব, ওইটাকে আপনাদেরকে এডিটিং করে দেখাবো। এই জন্য আমরা এখানে যে মাইকটা আছে ট্যাপ করে ধরবো। ওকে, তো আপনারা আপনাদের মতো করে সাউন্ড ইনপুট করে নিতে পারেন বা রেকর্ড করে নিতে পারেন। তো আমরা যেভাবে সিম্পল ইন্ট্রো দিয়ে থাকি মূলত এইভাবে জাস্ট একটি রেকর্ড করব। রেকর্ড করার পর আমরা ভয়েস ইফেক্টে ক্লিক করব একটা ইফেক্ট অ্যাড করার জন্য। রাইট সাইডে চলে যাব, মাইক হক নামে যে টুলসটা আছে এখানে ক্লিক করব। এখানে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা যেহেতু ইফেক্ট দিয়ে নিচ্ছি এখানে, তো আমরা কী করবো মিউজিকের যে ইন্ট আছে ভিডিওর ইন্ট ততটুকু রাখতে হবে। এই জন্য আমরা এক্সট্রা অংশটুকু রিমুভ করে দিব। আমরা ভয়েস লেয়ার একটা ক্লিক করব, ভয়েস ইফেক্টে ক্লিক করব। এবার মাইক হকটা যেহেতু আগে থেকে সিলেক্ট করছি সেক্ষেত্রে আমরা রুম সাইজ যেরকমটা আছে এরকমই, এবং নিচেরটা আমরা 5-এ রেখে এখান থেকে আমরা টিকমার্ক অথবা আমরা ব্যাক অপশনে ক্লিক করতে পারি। ওকে, তো দেওয়ার পর কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমি জাস্ট এই অবস্থাতে যদি আমি সাউন্ডটা এখানে দেখাই। এখানে কিন্তু নয়েজ ফ্রি আপনারা ভিডিওটা দেখতেছেন, যদিও সেরকম নয়েজ থেকে থাকে সেটা আমরা রিমুভ করব। এর জন্য আমরা এখান থেকে লেয়ার একটা টাচ দিব, ভয়েস লেয়ারে রাইট সাইডে চলে গেলে এখান থেকে রিডিউস নয়েজ নামে একটি অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করে এটাকে এনেবল করে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করি, ভয়েসটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, যদিও মাইকের সাউন্ডটা কম সেক্ষেত্রে আপনার হয়তো একটু শুনতে সমস্যা হচ্ছে। ওকে, তো ভয়েসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর রেকর্ড করার ক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় বেছে নেবেন যেখানে নয়েজ অনেকটা কম থাকে, তারপর নয়েজ চলে আসলে সেটাকে অনেকটা রিমুভ করা যায়। আর যেটা আটকানো একটা রুম হলে আরও বেটার হয়। তো আর সর্বশেষ কাজ এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে ভিডিওর সাউন্ডের কোয়ালিটি আরও অনেকটা সুন্দর হয়, যেমনটা আমাদের ভিডিওতে আপনারা শুনে থাকেন। এখনও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতেছেন। তো ওইটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে সিম্পল অডিওতে ক্লিক করবো, এরপর সাউন্ডসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে ডিভাইসে যাব। আপনার ফাইলে যদি থাকে বা আপনার ভিডিওতে থাকলে আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের ভিডিওর ইন পজিশন অবধি রেখে এখান থেকে স্পিল করে রাইট সাইডে এক্সট্রা অংশটুকু রিমুভ করে দিতে হবে। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভয়েসে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি হবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড 100 করা আছে। তো আমরা মিউজিকে ক্লিক করব, ভলিউমে ক্লিক করব, ভলিউমটাকে 10 অথবা 12-এর মতো রাখবো, 10-11 এত। ওকে, বা আপনি আপনার মতো করে কিছুটা কমিয়ে দেবেন এখান থেকে 8-9-এ। ওকে, দেওয়ার পর আমাদের ভয়েসের একটা কাজ করতে হবে, সেটা আমরা ভয়েসে ক্লিক করব। ভয়েসের ভলিউমটাকে অবশ্যই এখানে 1000 রাখবো। ওকে, তাতে আমাদের যদিও ভয়েসটা চাপা থাকে বা কম থাকে সেক্ষেত্রে বেড়ে যাবে। তো এখন আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমাদের কিন্তু ভয়েস এডিটিংটা অনেক সুন্দর হয়ে গেছে। ওকে, আপনারা যদি শুনেন এখানে কিন্তু কোনো রকম নয়েজ বা কোনো রকম সমস্যা নাই। তো জাস্ট আমরা এখন যদি এভাবে সেভ করতে চাই, আমরা ভিডিও রেজুলেশনটাকে 1080 রেখে আপনি আপনার মতো করে যেভাবে এক্সপোর্ট করেন আর কি, জাস্ট আমরা এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে।
তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত, এখন পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।